বেতন না পেয়ে অস্থায়ী কর্মচারীরা বড় হুঁশিয়ারি দিলেন। তারা বললেন, আমরা যে পরিষেবা দিই সেই পরিষেবা কিন্তু আমরা সোমবার থেকে বন্ধ করে দেব। আপনারা হয়তো প্রত্যেকে জানেন যে আমাদের রাজ্যে প্রচুর অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারী আছে। সেই অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বন্ধের কিন্তু একটা নির্দেশ দেওয়া হয়েছিল, একটা নোটিফিকেশনে আপনারা কিন্তু প্রত্যেকে দেখেছিলেন। এবং যেটা করা হচ্ছিল মেনলি কোন কারণে না, অডিট করা হচ্ছিল। সেই অডিটের জন্য কিন্তু বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তো সেটার পরে হয়তো অনেকে বেতন পেয়েছেন না পাননি, আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। এখনো পর্যন্ত যেটা আমার জানা, যে এই যে দেখলাম বিভিন্ন জায়গায় কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে না, কিছু অস্থায়ী কর্মীদের এখনো কিন্তু 2-3 মাস কিন্তু বেতন বন্ধ আছে। যদি আপনারা পেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এবং আমি দেখলাম যে কিছু অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীরা একটা বড় সড়ো আন্দোলনের পথে কিন্তু নামতে চলেছে। অনেকে দাবি করছে যে 5-6 মাস তারা কিন্তু বেতন পাচ্ছে না, যদিও 5-6 মাস নয়, কারণ বিজেপি সরকার কিন্তু 3 মাস সরকারে কিন্তু এসেছে। এর আগে কিন্তু তৃণমূলের সরকার ছিল, সেখানে 5-6 মাসের কোনো জায়গা নেই, হয়তো 3-4 মাস কিন্তু বেতন বন্ধ। কিন্তু তারপরেও কিন্তু অনেকে বেতন পেয়েছে, আমি কিন্তু জানি। এবারে প্রশ্নটা হচ্ছে যে কারা তাহলে এই রাস্তা নামতে চলেছে, কি উদ্দেশ্যে রাস্তা নামতে চলেছে, কেন রাস্তায় নামতে চলেছে? না তাদের উদ্দেশ্য হচ্ছে না তাদের স্থায়ীকরণ করতে হবে। কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন, তিনি কিন্তু বলেছিলেন যে আমাদের রাজ্যে যত অস্থায়ী কর্মচারী আছে সবের স্থায়ীকরণ করা হবে। তো সেই দাবিতে কিন্তু এখন তারা নামতে চাইছে রাস্তায়। এবং তার সঙ্গে সঙ্গে কি বেতন বৃদ্ধি, যদিও আমরা জানি যে কিছু অস্থায়ী কর্মচারী নতুন রাজ্য সরকার কিন্তু বেতন বৃদ্ধি করেছে। এবং সেই সঙ্গে সঙ্গে দীর্ঘদিনের বকেয়া বেতন পরিশোধের দাবি, যেটা বললাম আমি, যে কিছু মাসের কিন্তু বেতন বন্ধ আছে, সেই জন্য কিন্তু তারা পথে নামতে চলেছে। এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন, আমি দেখাবো একটা নিউজ সংবাদপত্রে, একটা এই সময় আমি দেখলাম যেখানে নিউজ প্রকাশিত হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই জঞ্জাল ফেলে তারা কিন্তু প্রতিবাদ করছে। কারা না, যারা জঞ্জাল পরিষ্কার করে, যারা মানে পরিবেশ বন্ধু, যারা আমাদের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। দেখতে পাচ্ছেন যে সাফাই কর্মীদের আন্দোলনের হুঁশিয়ারি, সোমবার থেকেই জল সংকটে জলপাইগুড়ি। তাহলে সোমবার থেকে কি জলপাইগুড়িতে জল সংকট দেখা দেবে? দেখতে পাচ্ছেন আপনারা যে এই সময় এই সংবাদপত্রে নিউজটা প্রকাশিত হয়েছে জলপাইগুড়ি থেকে। না 2 মাসের বেতন বকেয়া, যেটা আমি বললাম যে জুন মাস এবং জুলাই মাস, এই 2 মাসের বেতন কিন্তু বন্ধের নির্দেশ দিয়েছিল। তো যা হোক, 2 মাসের বেতন বকেয়া, বহুবার আবেদন, আন্দোলন করার পরেও দেওয়া হয়নি বকেয়া বেতন। শেষমেশ আগামী সোমবার থেকে জলপাইগুড়ি পুরসভা এলাকায় সাফাইয়ের কাজ বন্ধ রাখার কথা ঘোষণা করলো সাফাই কর্মী একতা মঞ্চ। এর পাশাপাশি পানীয় জলের পরিষেবাও বন্ধ রাখা হবে। একই বকেয়া পেনশনের দাবিতে পুরসভার গেট আটকে গত 4 দিন জলপাইগুড়ি মিউনিসিপ্যাল পেনশনার্স সমিতি সদস্যরা বিক্ষোভ দেখানোয় স্বাভাবিক কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছে। তার উপরে সাফাই কর্মীরা পুরোদমে আন্দোলনের নামলে পরিস্থিতি আরো ঘোরালো হয়ে উঠবে। তো যেটা আমি বললাম, শুধুমাত্র এটা হয়তো একটা পার্টিকুলার দৃশ্য আপনারা দেখতে পেলেন। যদি রাজ্য সরকার সমস্ত অস্থায়ী কর্মচারীদের বেতন চালু না করে, তাহলে কিন্তু একসময় তাদের পিঠ কিন্তু দেওয়ালে ঠেকবে এবং তারা কিন্তু শেষমেশ আন্দোলনের পথ কিন্তু বেছে নেবে। এবং রাজ্য সরকারের উচিত যত দ্রুত সম্ভব এই ভেরিফিকেশন বা স্ক্রুটনি করা হোক, স্ক্রুটনি করে যেগুলোকে রাখা হবে তাদের বেতনটা চালু করা হোক। না হলে কিন্তু শেষমেশ এই যেমন কিছু অস্থায়ী কর্মী পথে নামছে, তখন সমস্ত অস্থায়ী কর্মীরা কি হবে না, একটা একতা মঞ্চের মাধ্যমে একত্রিতভাবে তারা কিন্তু বিক্ষোভে নামবে। জলপাইগুড়ি পুরসভার 25টি ওয়ার্ড সাফ করতে মোট 484 সাফাই কর্মী কাজ করেন। তাদের বকেয়া নিয়ে একতা মঞ্চের সভাপতি প্রতাপ রাউত বলেন, গত জুনে আন্দোলন করে 1 মাসের টাকা আদায় করতে হয়েছে। সেই সময়ে বলা হয়েছিল বাকি 2 মাসের বকেয়াও দিয়ে দেওয়া হবে, কিন্তু সেই প্রতিশ্রুতি রাখা হয়নি। যেটা আমি বললাম আপনাদের
যে এই সাফাই কর্মীরা তারা কিন্তু শেষমেশ বিক্ষোভের পথ বেছে নিয়েছে। তো যদি আপনাদের আমি বলবো যে রাজ্য সরকারকে কিছুটা সময় দিন। রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার তিনি কিন্তু রিকোয়েস্ট করেছেন যে আমাকে কিছুটা সময় দেওয়া হোক, আমার সরকার কিন্তু এই 104 দিন বা 5 দিনের হয়েছে, কিছুটা সময় দিলে আমি কিন্তু অনেক কাজ করতে বাকি আছে, আমি কিন্তু কাজ করব। এই কথা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলেছেন। এবারে বিষয়টা হচ্ছে, যেহেতু এই সাফাই কর্মী বা ধরুন কিছু অস্থায়ী কর্মী তারা কিন্তু তাদের সংসারটা এই সামান্য টাকার উপরেই ডিপেন্ড করে আছে, সুতরাং তাদের যে বেতন বৃদ্ধি সেটা করা যেমন প্রয়োজন, তার সঙ্গে সঙ্গে তাদের বেতনটা চালু রাখাটা সব থেকে বড় প্রয়োজন। তাদের বেতনটা চালু রাখতে হবে, কারণ তারা তাদের যে সংসার চালনা করে সেটা কিন্তু এই টাকা থেকেই সংসার চালনা করে। তারা কিন্তু কেউ অট্টালিকা বা কেউ অ্যারিস্টোক্রেট ফ্যামিলির কিন্তু নয়, সবাই নিডি পরিবারের। তাদের বেতনটা যাতে চালু রাখা হয় সেটাই আমি রাজ্য সরকারের কাছে রিকোয়েস্ট করব। এবং আপনারা কোন অস্থায়ী কর্মচারী পদে আছেন আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনাদের যদি বেতন বৃদ্ধি না হয়ে থাকে তো আপনারা, আমি বলবো যে সাংবিধানিক পদ্ধতিতে আপনারা বিক্ষোভ করবেন বা সমস্ত কিছু আইন মেনে করবেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। তো আপনাদের আমি বলবো যে এই যে কাজ বন্ধ হয়েছে, যেমন বুঝতে পারছেন এক এক জায়গায় বিক্ষোভে নামছে, এই বিক্ষোভ কিন্তু চলবে না, কারণ রাজ্য সরকার এই বিষয় কিন্তু নজরে রেখেছে। যেখানেই এরকম সমস্যা সৃষ্টি হয়েছে বা সৃষ্টি হওয়ার মতো তৈরি হচ্ছে, রাজ্য সরকার কিন্তু সেই সমস্যা কিন্তু দ্রুত সমাধান করবে আশা করা যায়। আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন।